রুদ্ধশ্বাস ম্যাচে 2 উইকেটে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ। অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশের। প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা এবং 14.1 ওভার শেষে শ্রীলঙ্কা রান ছিল 100। শেষ 6 ওভারে সকলেই ভাবছিল শ্রীলঙ্কা হয়তো 150 থেকে 160 রান করে দিবে, কিন্তু শেষ 6 ওভারে অসাধারণ বোলিং করলো বাংলাদেশ। বাংলাদেশের বোলাররা এমন বোলিং করা শুরু করলো যে শ্রীলঙ্কা শেষ 6 ওভারে মাত্র 24 রান করতে পারলো 5 উইকেট হারিয়ে। পাঁচটা উইকেট হারিয়ে ফেললো শ্রীলঙ্কা শেষ 6 ওভারে এবং অবশেষে বহু কষ্টে শ্রীলঙ্কা 124 রান করে 9 উইকেট হারিয়ে 20 ওভার শেষে। শ্রীলঙ্কার হয়ে প্রথম নিশাঙ্কা করেন 47 রান, ধনঞ্জয় ডি সিলভা 21 রান এবং আশালঙ্কা করেন 19 রান। আর কোনো ব্যাটসম্যানই বাংলাদেশের বোলারদের কাছে দাঁড়াতেই পারেননি। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান 3 উইকেট, রিশাদ হোসেন 3 উইকেট এবং তাসকিন আহমেদ 2 উইকেট নেন। বাংলাদেশের কাছে টার্গেটটা খুব সহজই ছিল, মাত্র 125 রান চেস করতে হতো, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা অসাধারণ খারাপ ব্যাটিং করেন। বাংলাদেশের ওপেনার তানজিদ এবং সৌম্য সরকার তাড়াতাড়ি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তারপর চাপ গিয়ে পড়ে লিটন দাসের উপর। লিটন দাস কিন্তু খেলাটা ধরে ফেলেন এবং তিনি ধীরে ধীরে খেলতে থাকেন। তিনি করেন 36 রান। এরপর ব্যাটিং করতে আসেন তৌহিদ হৃদয়। তিনি অসাধারণ ব্যাটিং করেন, মাত্র 20 বলে করেন 40 রান, স্ট্রাইক রেট 200। তো 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করে 40 রান করেন তৌহিদ হৃদয় এবং ম্যাচটা অনেকটাই বাংলাদেশের দিকে ফিরিয়ে নিয়ে আসেন এই তৌহিদ হৃদয় এবং লিটন দাস। সাকিবুল হাসানও খুবই খারাপ ব্যাটিং করে আউট হয়ে যান মাত্র 8 রানে। এরপর ব্যাটিং করতে আসেন বাংলাদেশের স্তম্ভ মোহাম্মদুল্লাহ শেষ পর্যন্ত নট আউট থেকে 16 রান করেন এবং বাংলাদেশকে এই ম্যাচটা জিতিয়ে দেন। এবং বাংলাদেশ এই ম্যাচটা জিততে গিয়ে 8 উইকেট হারিয়ে ফেলে। 8 উইকেট, যে ম্যাচটা খুব সহজে জিততে পারতো বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচটা রুদ্ধশ্বাস হয়ে ওঠে এবং বহু কষ্টে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে। যাই হোক, বাংলাদেশ এই ম্যাচটা জিতে গেছে। প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের কাছে এখন রাস্তা খোলা। যদি বাংলাদেশ ভালো পারফরমেন্স করতে পারে পরবর্তী ম্যাচগুলো, তাহলে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করে যাবে সুপার 8-এর জন্য। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি আদৌ সুপার 8-এর জন্য কোয়ালিফাই করবে? যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।